وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون সম্মানিত আমার অনেক স্নেহের মসজিদের খতিব, আমার শ্রদ্ধা বড় ভাই, পাঁচ ওয়াক্তের নামাজের ইমাম, শ্রদ্ধার মুরব্বিয়ানে কিরাম এবং সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন শরীফে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি, যার অনুবাদ হলো, তোমরাই শ্রেষ্ঠতম উম্মত, শ্রেষ্ঠতম জাতি, বিশ্ব মানবতার কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা ন্যায় কাজ, সৎ কাজের আদেশ করে থাকো, অন্যায় কাজ, ঘৃণিত কাজ এবং জাহিলি কাজ থেকে নিষেধ করে থাকো। তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী। যদি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা ঈমান আনতো, মুমিন হতো, মুসলমান হতো, তাহলে তাদের জন্য এটা কল্যাণকর হতো। তাদের মধ্যে কিছু অংশ মুমিন, অধিকাংশই হলো দুষ্কৃতিকারী, ফাসিক। মুসলিম জাতিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা শ্রেষ্ঠতম জাতি। আসলে শ্রেষ্ঠত্বের গুণাবলী মুসলমানদের মধ্যে ছিল, যার কারণে মুসলমানদেরকে শ্রেষ্ঠতম জাতি বলে আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু বর্তমানে আমার শ্রেষ্ঠতম জাতি হিসাবে গণ্য হতে পারবো না, কেননা মুসলমান যা করছে তা অমুসলিমদের চেয়েও কোনো অংশে ভালো না, বরং তাদের চেয়েও নিকৃষ্ট জীবনযাপন আমরা করছি। তারাও মিথ্যা কথা বলে, মুসলমানরা বেশি করে মিথ্যা কথা বলে। দেখা যায় বিজাতীয় অনেক জাতির লোকেরা দেখা যায় তারা সত্যাশ্রয়ী, ধোঁকা প্রতারণা দেয় না, কিন্তু আমরা ধোঁকা এবং প্রতারণা দিয়ে থাকি। তারা ভেজাল মিশ্রিত করে না, আমরা ভেজাল মিশ্রিত করে বিক্রি করি। তারা আইনের লঙ্ঘন করে কম, কিন্তু আইনের লঙ্ঘন করে জীবনযাপন আমরা স্বাভাবিকভাবে করি। মানে আমাদের সমাজটা হয়ে গেছে দুষ্কৃতিকারী সমাজ। যাদের সব ইহুদি সম্পর্কে আল্লাহ বলছিলেন যে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে তারাই হলো অধিকাংশই দুষ্কৃতিকারী, আল্লাহ বলছেন ফাসিক। আমরাও একই অবস্থা হয়ে গেছি, অধিকাংশই দুষ্কৃতিকারী হয়ে গেছে, তাদের চেয়ে কোনো অংশে কম না। হাদিসে উল্লেখ আছে এইভাবে যে তোমরা আহলে কিতাব পূর্ববর্তী জাতি যারা ছিল, পায়ের এক জুতার সঙ্গে অন্য জুতা, ডান পায়ের জুতা বামে জুতা যখন একই রকম মিলে যায়, একই রকম হয়, হাজবা নাল বিন নাল, এক স্যান্ডেলের সঙ্গে অন্য স্যান্ডেল যেমন মিলে যায়, ঠিক আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র এবং তোমাদের চরিত্র একাকার হয়ে যাবে, মিলে যাবে। এমনকি তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি তার মায়ের সঙ্গে ব্যভিচারও করে থাকে,
তোমরাই তাই করো। সম্মানিত ভাইরা, সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? বললেন যে তাদের ছাড়া আর কাদের কথা বলবো? অর্থাৎ মুসলমানরা শ্রেষ্ঠতম জাতি ইহুদি খ্রিস্টানদের মতোই হয়ে যাবে আল্লাহ বলছেন। তাহলে বোঝা গেল শ্রেষ্ঠতম জাতি থাকবে না, চরিত্রের অবনতি ঘটবে, আচার ব্যবহারের অবনতি ঘটবে। আমরা যদি এর থেকে উত্তীর্ণ না হতে পারি, পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা এমন লাঞ্ছিত বলে গণ্য হয়েছিল, আমরা লাঞ্ছিত বলে গণ্য হব, হচ্ছেও তাই। আজকে যে ইহুদিদেরকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে গজবপ্রাপ্ত, অভিশপ্ত বলে আখ্যায়িত করেছেন, লাঞ্ছিত জাতি বলে আখ্যায়িত করেছেন, আজকে দেখা যায় সেই ইহুদি জাতি, লাঞ্ছিত জাতির মাধ্যমে আমরা লাঞ্ছিত হচ্ছি ফিলিস্তিনে। তারা তাওরাত কিতাবের সঙ্গে যে জুলুম করেছিল, আমরা কোরআন শরীফের সঙ্গে কম জুলুম করছি না। শ্রেষ্ঠ জাতি কিভাবে থাকবে? আমরা মুমিন বলে আখ্যায়িত করি, এখন যদি জিজ্ঞেস করি ঈমান কাকে বলে, বলতে পারবো না। আল্লাহ বিশ্বাস করে ঈমান বলবো, কিন্তু ঈমানের যে মূল সংজ্ঞা, কি কাজ করলে মুমিন হয়, আমরা বলতে পারবো না। এর মুমিন দাবি করি, মানে ঈমান আসল কি জিনিস তাও বলতে পারবো না। নামাজ যে ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত, নামাজের ওয়াজিব করা যে জিজ্ঞেস করি, এখানে কয়জন ব্যক্তি বলতে পারে? আল্লাহ ভালো জানে। যাকাত যে ফরজ, যাকাত ফরজ হতে গেলে কি কি শর্ত লাগে, আমার মনে হয় এখানে অধিকাংশ বলতে পারবো না। হজ ফরজ, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাহ কয়টা, বলতে পারবো না। মানে জ্ঞানের দিক দিয়ে আমরা কত নিম্নে অবস্থান করছি। যে জাতি জ্ঞানী হয় সেই জাতি পৃথিবী শাসন করে। যে সময় আমরা এই জ্ঞানের দিক থেকে উন্নত হয়েছিলাম, সে সময় আমরা পৃথিবীকে শাসন করতাম, বিশ্ব অর্থাৎ অর্ধ পৃথিবী আমাদের শাসন অধীন ছিল। মানে জ্ঞানের দিক থেকে এমন পর্যায়ে চলে গেছি আমরা, ব্যবসা করতে গেলে কোনটা বৈধ এবং কোনটা অবৈধ, কোন কাজ করলে অবৈধ কাজ হয়, এটা ভালো করে জানি না। এবং আমরা যে সুদকে আল্লাহ তাআলা কঠিন হারাম বলে গণ্য করেছেন, 70টা গোনার মতো থেকে ছোট গোনা বলেছেন 70 ভাগের 1 ভাগ করে, সেটা মাকে বিবাহ করা। সেই সুদ আমরা মুসলমানরা স্বাভাবিকভাবে খাই, ব্যাংকের সঙ্গে যোগাযোগ রেখে। আর 5 ওয়াক্ত নামাজ পড়তেও মসজিদে আসি। তাহলে আমরা শ্রেষ্ঠতম জাতি হলাম কিভাবে? ইহুদি বা খ্রিস্টানদের চেয়ে কোনো স্তরের আমরা খুব ভালো না। আমাদের বর্তমান যে চরিত্র হয়ে গেছে, আল্লাহ বলছে শ্রেষ্ঠতম জাতি, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠতম জাতি হওয়ার জন্য যে গুণের দরকার, সেই গুণ থেকে আমরা বঞ্চিত। ঈমান জানি না, আমল সালেহ জানি, আমল করি না। চরিত্র, আমল, কাজকর্ম, লেনদেন, সবটার দিকে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গির খেলাফ, বিপরীত কাজ করি। যারা একটু নামাজ, রোজা, হজ, যাকাত করি, রিয়া নেই, প্রদর্শন ইচ্ছা নেই, লোক দেখানো ভাব নেই, এরকম লোকের সংখ্যাও খুব কম। লোক দেখানোর জন্য নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান করলে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ইবাদত বলি গণ্য না। আল্লাহ বলবে, মানুষকে দেখাবার জন্য তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, যাকাত দিলে, মানুষ তোমার প্রশংসা করেছিল, মানুষ দেখেছিল, আমার সন্তুষ্টি কামনা করলে আমার কাছে কিছু পাবে না, যাও জাহান্নামে চলে যাও। নামাজি ব্যক্তি আমরা, কিন্তু আমরা জান্নাত লাভ করতে পারবো না আল্লাহ সন্তুষ্টি কামনা মনের মধ্যে না থাকার কারণে। সমাধিনী ভাড়া, অর্থাৎ 1 নম্বর হলো শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে গেলে
প্রথম দরকার ইলিম, জ্ঞান। জ্ঞানেরাই শ্রেষ্ঠ বলে গণ্য পৃথিবীতে। আর জ্ঞানের দিক থেকে মুসলমান জাতি, মুসলিম জাতি সবচেয়ে নিম্নে অবস্থান করছে। নিজের যে ধর্ম সম্পর্কে জানে না, ইমান জানে না, ইসলাম জানে না কাকে বলে। নিজে নিজে বলে আমার সেই কেটা জানে, হুজুররাও জানে না আমার, তো নকশা বলি এরকম অনেকে বলে। এরপরে দেখেন 2 নম্বর তো ইমান। ইলিমের পরে হলো ইমান, মানে যা জানবো এটা বিশ্বাস করবো। ইমানের দিক থেকে আমরা জানি না, ইমান কাকে বলেও জানি না। ইমান আমাদের মধ্যে চরম ঘাটতি। আল্লাহ তাআলা আমাদের জন্য যে দিন পাঠিয়ে দিয়েছেন, পরিপূর্ণ জীবন বিধান ইসলাম পাঠিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেছেন যে আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণ দিন সত্য সঠিক বলে মেনে নেওয়া, মনের মধ্যে মেনে নেওয়া, বিশ্বাস করা, এটা ঈমান। এই পূর্ণ দিনের কোনো একটা অংশকে মনের দিক থেকে যদি না মেনে নেয়, সে ব্যক্তি মুমিন বলে আখ্যায়িত, অযোগ্য, মুমিন না, কাফির। একটা বিধান। কিন্তু আমরা মুসলমান আবার অনিসলামী দল, অনিসলামী নীতি স্বাভাবিকভাবে মনে করি, অবলম্বন করি। অনিসলামী দল কারা হারাম এটা জানিও না। অনিসলামী দল কারা হারাম এই বিশ্বাস করাটা হলো ঈমান। এই বিশ্বাস আমাদের না থাকলে অনিসলামী দল করি। এই জন্য ইসলামী দল করা ছাড়া অনিসলামী দল কোনো মুসলমানের জন্য করা জায়েজ নেই, হালাল না, হারাম। রসুল যে দল করেছেন, আমাদের দায়িত্ব হলো রসুলের আদর্শ মোতাবেক দল করা। রসুলের আদর্শ বিপরীত কোনো দল করাটা কোনো মুসলমানের জন্য, রসুলের উম্মতের জন্য হালাল না, ওটা আমরা করি। তাহলে ঈমানের দিক থেকে আমরা সমস্যা। রাষ্ট্রীয়ভাবে অনিসলামী আইন চালু রাখা, এটাকে সন্তোষ থাকা, এটা হারাম। অনিসলামী আইন চালু থাকাকে কোনো মুসলমান সন্তোষ থাকতে পারে না, কিন্তু স্বাভাবিকভাবে চলতেছে আমাদের দেশে। সেই ব্রিটিশদের আমলে তারা ইসলামী আইনকে তুলে দিয়ে অনিসলামী আইন চালু করেছিল। পাকিস্তান হলো 1947 সালে পাকিস্তান হলো। পাকিস্তান হওয়ার পরে 71 সাল পর্যন্ত পাকিস্তান ছিল, তারা ইসলামী আইন চালু করে। ইসলামী আইনের ভিত্তিতে রাষ্ট্র হওয়ার স্বাধীনতা অর্জন করেছে, রাষ্ট্র পরিচালিত হতো সেই ব্রিটিশদের রেখে যাওয়া আইন। আমরা 71 সালে আবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু দেখা যায় সেই ব্রিটিশদের রেখে যাওয়া আইনকে পরিবর্তন করে ঠিকভাবে রেখে দিয়েছে। আর ওটা স্বাভাবিক। কিন্তু আসলে অনিসলামী রাষ্ট্র, অনিসলামী আইন থাকতে কোন মুসলমান স্বেচ্ছায় সন্তুষ্টিতে এই শ্বাস প্রশ্বাস রাখা, স্বেচ্ছায় সন্তুষ্টিতে শ্বাস প্রশ্বাস টানা এবং ফেলা, এটা হারাম। সন্তুষ্টি অত সবসময় সন্তুষ্ট থাকবে। আমি একটা বলেছি আগে, কোন ব্যক্তির গলায় যদি একটা সাপ পেঁচিয়ে, বিষধর সাপ পেঁচিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তি গলায় সাপ পেঁচানো অবস্থায় স্থির থাকতে পারে না, বসে থাকতে পারে না, অস্থির হয়ে যায়। সাপকে কি হবে, গলার থেকে ফেলে দেবে, দাঁড়াই যায়, বসে, শোয়ে, অস্থির হয়ে যায়। তাই ওই রকম বিষধর সাপের চেয়েও নিকৃষ্ট হলো অনিসলামী আইন। ওই অবস্থায় সন্তুষ্টিতে কি হবে আমরা বসবাস করি মুমিন হিসাবে। হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, আল্লাহ রসুল নিজে বলেছেন যে প্রত্যেক নবীর, আমার পূর্বে যত নবী রসুল চলে গিয়েছেন, সকল নবীর কিছু না কিছু উম্মত ছিল, অনুসারী ছিল। সেই মুসলিমের হাদিস। সেই উম্মতরা 4 জন হোক, 5 জন হোক, 2 জন হোক, 1 জন হোক, কোন নবীরা তো বেশি উম্মত হয়নি। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কোন কোন ইতিহাসে আসছে মাত্র 17 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল নূহ আলাইহিস সালামের সময়। আর কেউ কেউ বলছেন না 70 জন, কেউ 70 না 40 জন।
তো এইরকম ভাবে চেষ্টা করার পরও দেখা যায় ইসলাম গ্রহণকারীর সংখ্যা খুব নগণ্য। তাই বলতে প্রত্যেক নবীর কিছু না কিছু উম্মত ছিল, যে উম্মতরা ওই নবীকে অনুসরণ করে চলেছিল। 4 জন হোক, 5 জন হোক, 70 জন হোক, 40 জন হোক, 17 জন হোক, তার জীবদ্দশায় নবীকে অনুসরণ করেছে। নবী ইন্তেকালের পরে কিছুদিন পর্যন্ত তারা ওই নীতির উপর ছিল। তারা মারা গেছে, তার পরবর্তী কিছু লোক আছে, তার পরবর্তী সময় কিছু লোক আসে। আস্তে আস্তে এমন পর্যায়ে গেছে, আল্লাহ রাসূল নিজে বলতেছেন ফাখালাফা মিন বা'দি খুলুফ, উত্তরসূরি পরবর্তী সময় এমন কিছু ব্যক্তি আবির্ভাব ঘটে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন কথা বলে যা করে না, ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, যা নির্দেশ দেওয়া হয়নি তাই করে, নির্দেশ দেওয়া হয়নি করার জন্য তাই করে। এই সকল ব্যক্তিদের সঙ্গে যারা রাসূলের নবীদের সুন্নাত মোতাবেক জীবনযাপন করেনি, আল্লাহর নির্দেশ মোতাবেক জীবনযাপন করেনি, যা বলতো তা করতো না, এইসব লোকদের সঙ্গে যারা হাত দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে লড়াই করবে, যুদ্ধ করবে, তারা মুমিন। যারা মুখ দিয়ে, জবান দিয়ে ওদেরকে বুঝাবে, ওয়াজ করবে, নসিহত করবে, প্রচার করবে, দাওয়াত দেবে, তারাও মুমিন। ওমান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন, যারা অন্তর দিয়ে লড়াই করবে, মানে অন্তর দিয়ে অনিসলামী কার্যকলাপকে ঘৃণা করবে, 1। 2 নম্বর হলো অনিসলামী কার্যকলাপ দূর করার জন্য চিন্তা ভাবনা করবে, পরিকল্পনা নেবে। একটা হলো ঘৃণা করবে, আর একটা হলো দূর করার চিন্তা করবে, আর একটা পরিকল্পনা, এই পদ্ধতি আমি দূর করবো, পরিকল্পনা গ্রহণ করবে, তারা মুমিন। অন্তর দিয়ে জিহাদ যারা করবে। আর যারা অনিসলামী কার্যকলাপ থেকে মন দিয়ে ঘৃণা করে না, পরিকল্পনা গ্রহণ করে না দূর করার জন্য, চিন্তা ভাবনা করে না, এদের মনের মধ্যে সরিষা পরিমাণে মান নেই। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল, সহিহ মুসলিমের হাদিস। সরিষা পরিমাণে মান নেই। তাহলে প্রত্যেকটা মুহূর্তে আপনার আমার থাকবে যখন ইসলামিক কার্যক্রম ঘৃণা করা, দূর করার চিন্তা ভাবনা করা। এই স্বেচ্ছায় যদি আমি শ্বাস প্রশ্বাস টানি, এটা আমাদের জন্য আমাদের নিষিদ্ধ হারাম, কিন্তু আমরা স্বাভাবিক কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই, দূর করার চিন্তা নেই। অনিসলামী দল করে অনিসলামী নীতিকে বর্তমান রাষ্ট্রীয় যে নিয়মকানুন আছে ওইগুলো চালু থাক, এর পক্ষে ওরা সমর্থন দেয়, ভোট দেয়, দল করে। আমরা মুমিন কি এটি শ্রেষ্ঠতম জাতি আল্লাহ বলছেন, তা শ্রেষ্ঠতম জাতি আমরা আছে কি? আসলে যে চরিত্রের কারণে আল্লাহ তাআলা সাহাবীদেরকে শ্রেষ্ঠতম জাতি আখ্যায়িত করেছিলেন, সেই চরিত্র আমরা হারাই ফেলেছি। শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ বর্তমান অবস্থানে আমরা নেই। আল্লাহ এবার বলতেছেন যে বিশ্ব মানবতার কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে, উখরিজাত লিন্নাস, সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। সারা পৃথিবীর সকল মানুষকে, অনিসলামী সকল ব্যক্তিত্ব যারা আছে, সকলের কল্যাণ হবে কিভাবে? তাকে মিথ্যাশ্রী বাদ দিয়ে সত্যাশ্রী করা, এই যে বলতে কল্যাণ। আর সেটা কিভাবে হবে? তাই বলছেন যে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, শ্রেষ্ঠত্বের দাবি। তো নিজেরা চরিত্র ভালো হবে, কাজকর্ম ভালো হবে, ঈমান ভালো হবে, ইলম ভালো হবে, চরিত্র ভালো হবে, এবং সারা পৃথিবীর মানুষের কল্যাণমূলক কাজ করবে, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অনিসলামী কার্যকলাপ থেকে নিষেধ করবে, ইসলামী সমাজ ব্যবস্থার নিয়মকানুন থেকে নিষেধ করবে। আদেশ করতে গেলে কর্তৃত্ব থাকা লাগে, মানে নির্দেশ কাকে বলে? আরবিতে বলে যে কাউলুল কায়েল লিগাইরি আলা সাবিল ইস্তি'লা ইফআল, একে আমর বলা, নির্দেশ বলা হয়। আমি অন্যকে নিজেকে বড় নির্দেশ কখন দেয়? যে হচ্ছে বড় আমি, এভাবে নির্দেশ দেবে যে এটা করো। যদি সন্তান ছোট হয়ে পিতাকে নির্দেশ দেয়, এটা বেয়াদবি। ছাত্রদের শিক্ষককে নির্দেশ দেয়, এটা বেয়াদবি। যে বড় সে ছোটকে নির্দেশ দেবে। সারা পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দেবে, কর্তৃত্ব তোমাদের, নেতৃত্ব তোমাদের, হে মুসলিম জাতি।
নেতৃত্বের যে গুণ হওয়া দরকার ছিল সেই গুণ আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, হারিয়ে ফেলেছি। আমরা অন্য জাতির গোলামি করি। আজকে আমেরিকায় তাদের সমাজ ব্যবস্থা দেখে আমাদেরকে চালু করার চেষ্টা করে, ব্রিটিশ জাপানের সমাজ ব্যবস্থা দেখে আমাদের দেশে ওই রকম অবস্থা চালু হোক আমরা কামনা করি। আমাদের ইমানের ঘাটতি, সমাধিনী ভাইরা, আজকে আমাদের চরিত্র আদায় করেছে। জাপানেরা, আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব মারহুম, তিনি ইন্তেকাল করেছেন, তিনি বলছেন যে আমি বাইরে গেছি এত বেশি মানুষের অধিকারের দিক খেয়াল করতো। দোতলা একজন থাকে, একতলা একজন থাকে, তিনতলা একজন থাকে। ওখানে নামতে গেলে সিঁড়িতে নামতে গেলে একটা আওয়াজ হয়, স্বাভাবিকভাবে একটু জোরে নামলে তো একজন আওয়াজ আরেকজন ব্যক্তির ক্ষতি হবে। এই জন্য তারা খুব সাবধানের সঙ্গে নামে, যেন অন্য ব্যক্তির ঘুমের ক্ষতি, কাজের ক্ষতি না হয়, অস্বস্তি বোধ না করে। কিন্তু আমরা দাপটের সঙ্গে চলতে পারলে মানুষকে, অন্যকে কষ্ট দিতে পারলে ভালো লাগে। আমাদের চরিত্র কোন পর্যায়ে? মানুষের অধিকারের দিকে খেয়াল আমরা করি না। এই জন্য অন্যকে সৎ কাজের আদেশ করবে, উৎসাহিত করবে, সৎ কাজের দিকে, ভালো কাজের সত্যের অনুসারী বলে আমার জানে উৎসাহিত করবে, অনিসলামিক কার্যকলাপে নিষেধ করবে। এটাই তোমাদের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তোমাদের। কিন্তু আজকে আমরা সেই দায়িত্ব পালন করতে পারি না। সমাধিনী ভাইরা, হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ তোমাদের উপরে, আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ রাসূল নিজে বলছেন যে ওই সত্তার কসম দিয়ে বলছি যে সত্তার কুদরতি হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই, মুসলিম জাতিকে আল্লাহ রাসূল বলছেন অবশ্যই তোমরা সৎ কাজ, ন্যায় কাজ, ভালো কাজের নির্দেশ দেবে, উৎসাহিত করবে। অনিসলামী কাজ, জাহিলি কাজ, অন্যায় কাজ যেগুলো আছে এর থেকে নিষেধ করবে, তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন না করো তো অসম্ভব নয়, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপরে তার নিজের পক্ষ থেকে এমন গজব, এমন শাস্তি অবতীর্ণ করবেন। ওই শাস্তি থেকে মুক্তির জন্য তোমরা দোয়া করবা, আল্লাহ এই শাস্তি থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। ফালা ইস্তাজিবু লাকুম, তোমার এই দোয়া কবুল করা হবে না। আবু দাউদ শরীফের হাদিস। অবস্থা তাই আমরা আজকে দেখা যায় অন্যকে কোনো সৎকাদা, নিজে নামাজটা দায়িত্ব পড়তে পারলে আমার দায়িত্ব শেষ মনে করি। 1000 নামাজরা পড়ি, কিন্তু অন্যান্য দায়িত্ব দরকার নেই। কিন্তু একজন মুসলমান আরেকজন নির্দেশ দেবে, অন্যায় কাজ করতে গেলে নিষেধ করবে। এই অনুভূতি আমরা হারাই ফেলেছি, করেও না। বাড়ির ভাত খেয়ে বোনের নষ্ট তাড়াতে যাবো কেন, এরকম বক্তব্য আমাদের পক্ষ থেকে আসে। কি দরকার? সন্তানদেরকেও শিক্ষা দিতে বলা হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম নিজে তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার সন্তান, তুমি ন্যায় কাজের আদেশ করছো। সন্তানকে বলছেন লোকমান হাকিম। অন্যায় কাজ থেকে নিষেধ করবে, সৎ কাজের আদেশ। অন্যায় কাজ নিষেধ করতে গেলে স্বাভাবিকভাবে মানুষের কটূক্তি শুনতে হয়, কথা, বাজে কথা শুনতে হয়। অনেক সময় দেখা যায় শাস্তির সম্মুখীন হতে হয়। তো এই বিপদ মুসিবত, এই সৎ কাজের দায়িত্ব পালন করতে গেলে যা আসবে, সন্তানকে বলছে তুমি এভাবে ধৈর্য ধারণ করবা, অসবির আলা মা আসাবাক। আর এটা কঠিন, এই দায়িত্ব পালন করতে যে বিপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করাটা এবং সৎ কাজের আদেশ করা, অন্যায়কে নিষেধ করাটা, এটা দৃঢ় মানসিকতার পরিচয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর। দৃঢ় চিত্তের অধিকারী যারা, তারাই করতে পারে। দুর্বল চিত্তের অধিকারীরা করতে পারে না। দুর্বল মানসিকতা হলো এটা করতে পারে না। আমরা দুর্বল মানসিকতা হয়ে গেছি। সমাধিনী ভাইরা, এই দায়িত্ব পালন না করলে দুনিয়ায় গজব আসার কথা আল্লাহ রাসূল নিজে আগে হাদিসে উল্লেখ করেছেন।
এবং হাদিসে এ সম্পর্কে বহু হাদিস উল্লেখ আছে যে এই দায়িত্ব পালন করা মুসলিম জাতিকে, সমাজকে সুস্থ রাখার জন্য জরুরি। এত অন্যায় কাজ করতে চুপ থাকবা, সমাজ কখনো ভালো হবে না। সমাজকে পরিচ্ছন্ন রাখতে গেলে একে অপরের সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ নিষেধ করতে হবে, নইলে সমাজ পরিচ্ছন্ন থাকবে না, খারাপের দিকে ধাবিত হবে। আজকে এই দায়িত্ব আমরা পালন করছি না সমাধিনী ভাইরা। কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফ আলাইহিস সালাম, এই সূরার একদম শেষ রুকু 13 পারা, আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই হলো আমার পথ। আল্লাহ রাসূলকে বলতে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও যে এইটা আমার পথ, এই আমার পথ। আমার পথ কি দেখা যায়? সে পথটা হলো আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে দাওয়াত দিই, আল্লাহর দিকে দাওয়াত দেই। মানে আসমানে আল্লাহ আছে, তোমার আল্লাহর দিকে উপরে ওঠো, এটা আল্লাহর দিকে দাওয়াত দেয়। অর্থ কি? আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দেয়, আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দেয়, আল্লাহর দাসত্ব করার জন্য দাওয়াত দেয়। তোমরা পৃথিবীর কারো গোলামি করো না, কারো আনুগত্য করো না, গোলামি করো আল্লাহ, দাসত্ব করো আল্লাহ, আনুগত্য করো আল্লাহ, আর কারোর আনুগত্য তোমরা করো না। এই দাওয়াত আমি দেই। আর এই দাওয়াত যে দেই আলা বাসিরা, সুস্পষ্ট যুক্তি প্রমাণ সহকারে দেই। আনুগত্য এবং দাসত্ব হওয়ার অধিকারী একমাত্র আল্লাহ, পৃথিবীর কোনো ব্যক্তি আনুগত্য হওয়ার অধিকারী না। তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তার নিয়ামত প্রত্যেকটা মুহূর্তে ভোগ করছি, তার দায়িত্ব চোখ দিয়ে আমি দেখছি, তার দায়িত্ব কান দিয়ে শ্রবণ করছি, তার দায়িত্ব শক্তি দিয়ে চলাফেরা করছি, তার দায়িত্ব হাতরা আমরা ধরি হাঁটি। অর্থাৎ আনুগত্য পাওয়ার অধিকার একমাত্র তিনি। এতে কোরআনের মধ্যে উল্লেখ আছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, যিনি সৃষ্টি করেছেন, মালিক তিনি, নির্দেশের অধিকার তার, তিনি এখন নির্দেশ দেবেন, তাই আমি মানব। মালিক একজন, আরেকজন নির্দেশ, তা মানবো কেন? এই অনুভূতি আমাদের মধ্যে নেই কেন? তার নিয়ম বিরোধী যত ব্যক্তি আছে নির্দিষ্ট আমি মানবো না, এই অনুভূতি দেখা দরকার। তার কথা মানবো কেন? সে কি আমাকে দিয়েছে কিছু? চোখ দেওয়ার ক্ষমতা তার নেই, এই কান শ্রবণ শক্তি দেওয়ার ক্ষমতা তার নেই। সমাধিনী বেলা, এই জন্য আমরা একমাত্র যিনি একটু নুন খাই যার, গুণ গাবো তার। অর্থাৎ নুন খাচ্ছি আল্লাহ, নিয়ামত ভোগ করছি তারই গুণ গাবো। নুন খেয়ে নুন হারামি করতে নেই, এটা আমরা বলি মুখে মুখে। নুন খাচ্ছি আল্লাহ আর গুণ গাচ্ছি আর একজনের, যে আল্লাহর হুকুম দঙ্গন করে, আল্লাহর আইন চলে না, সেসব দল করি, সেসব কথা মেনে জীবনযাপন করি। এই যে মুসলমানের জীবনযাপন আমাদের করা, আল্লাহর অনুগত জীবনযাপন করা, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। তো এই দায়িত্বটা আল্লাহ রসুলকে আল্লাহ রসুল নিজে বলতেছেন যে তোমরা জেনে নাও যে আমার পথ হলো এইটা, আমি আল্লাহর দিকে দাওয়াত দেই, আল্লাহ গোলামি করার জন্য দাওয়াত দেই, স্পষ্ট যুক্তি প্রমাণ সহকারে। এটা একা আমি দেই না, আমাকে যারা অনুসরণ করে, মানে উম্মত বলে দাবিদার, সকলের দায়িত্ব এটা। তা আপনি যদি দাবি করেন আমি রাসূলের উম্মত, সুপারিশ পেতে চাই, আপনারও দায়িত্ব দাওয়াত দেওয়া। কেন দায়িত্ব দাওয়াত দেন? কেন আপনি বলতে বোঝান না? কয়জন পেতে দাওয়াত দেন এখান থেকে? রাসূলের উম্মত বলে কিভাবে আপনি পরিচয় দেন? আল্লাহ তো বলতেছেন যে রাসূলকে বলতে যে আমার অনুসারী যারা সকলে একই দায়িত্ব পালন করবে, কিন্তু আমি এই দায়িত্ব পালন করছি না, দাওয়াতি কাজ করছি না, প্রচারমূলক কাজ করছি না, সৎ কাজের আদেশ করছি না, অন্যায় কাজে নিষেধ করছি না। রাসূলের উম্মত বলবো কিভাবে? যদি বলবেন যাও তোমাদের সুপারিশ করবো না, তোমাদের উম্মত না, আমার অনুসরণ করোনি, আমার নির্দেশ পালন করোনি, আমার অনুগত জীবন যাপন করোনি, তোমাদের সুপারিশ করবো না, যাও জাহান্নামে চলে যাও।
সমাধি নিবায় না। এই জন্য আমাদের জীবনে সর্বক্ষেত্রে রসুলকে অনুসরণ করতে হবে। শুধু নামাজে মানলে হবে না, শুধু রোজায় মানলে হবে না, শুধু হজে মানলে হবে না, দাড়ি রাখা মানলে হবে না। পুরো যখন হয়েছে নামাজটা পড়ব। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আত-তাহরীম 28 নম্বর পারা, দ্বিতীয় রুকুর প্রথমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে লক্ষ্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমান এনেছো। আমরা মুমিন ব্যক্তি অনেক ত্রুটি বিচ্যুতি করেছি। ত্রুটি মানে কি? আল্লাহর হুকুম রসুলের নির্দেশ লঙ্ঘন করেছি। আল্লাহর নির্দেশ যেটাই লঙ্ঘন করব এটাই হলো গুনাহ, অন্যায়। আল্লাহর নিষিদ্ধ কাজ কোনো করে ফেললে সেটাই আমাদের গুনাহ। জীবনব্যাপী আল্লাহর হুকুম তারা পালন করতে পারেনি, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছে, ওই যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহ, তোমরা ফিরে এসো আল্লাহর দিকে, আল্লাহর কাছে তওবা করো। এই তওবা মানে ফিরে আসা। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে রাসূলের সুন্নাহ ত্যাগ করে আল্লাহর বান্দরত্ব থেকে দূরে সরে গেছেন। আল্লাহ বলছেন আল্লাহ থেকে ফিরে এসো, তার মানে গুনাহ ত্যাগ করো, তওবা করো, অনুতপ্ত হও, লজ্জিত হও, চলে এসো আল্লাহর, তার আল্লাহর দিকে, আল্লাহ গোলামের দিকে ফিরে এসো, আবার প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ, আমরা তওবা বলে থাকি। আর তওবা এমন ভাবে ফিরে এসো, তাওবাতান নাসুহা, খালেস তওবা, যে পুনরায় সেই কাজটা করো না। আমরা তওবা করি আবার সেই কাজটা করি, মুখোমুখি তওবা করতে করি না। এই তওবাটা যে তওবা করলাম সেই কাজে ফিরে আসার কোনো সুযোগ, আমি আবার সাথে করলে তাহলে তওবা হলো না। তওবা কোথায়? এই জন্য আমাকে তওবা করতে হবে। আমি জীবনে কখনো এরকম আর কাজ করবো না। আমি আল্লাহর গোলামি জীবনযাপন অনেক ক্ষেত্রে করি। নামাজে করেছি আল্লাহর গোলামি, রোজায় করেছি, হজে করেছি, জাকাতে করেছি, জিকিরি করেছি, পারিবারিক জীবনে করিনি। এখনো অনেক পরিবার ইসলাম সম্মত পরিবার না, পদ্মা সহ ইসলাম মোতাবেক পরিবার পরিচালিত না। সামাজিক জীবনে দেখা যায় আমরা ইসলাম সম্মত সামাজিক জীবনযাপন করি না। আয় ব্যয়ের ক্ষেত্রে দেখা যায় হালাল হারাম বাঁচি না। সারা জীবন যদি নামাজ পড়ে যায় মৃত্যু পর্যন্ত, হারাম যদি ভক্ষণ করি, আমার মাংস এবং গোশত এবং রক্ত যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয়, এই গোশত, এই চামড়া, এই হাড় জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন নাবাতা মিনাস সাওতি, যে গোশতের টুকরা হারাম খাদ্য দিয়ে তৈরি, সেই গোশতের টুকরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে গোশতের টুকরা হারাম খাদ্য দিয়ে তৈরি, সেটা জাহান্নামে যাওয়ারই উপযুক্ত, জাহান্নামে পড়বে। তারপরে সারা জীবন যদি নামাজ পড়ে যায়, হারাম খাদ্য, হারাম উপার্জন আমি করি, তাই দিয়ে নিজে খাই, শরীরে রক্ত হয়েছে, গোশত হয়েছে, না দোস্ত চেহারা, বিরাট বিরাট বিল্ডিং করেছি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। গতকালকে আমি ওই সবুজ সাহেবের ওখানে হাফেজদের একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি ছিলাম, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ছিলেন, আরো অনেক বিশেষ ব্যক্তি ছিলেন, ইউনো সাহেব আসছিলেন, ডিসি সাহেব আসছিলেন, ডিসি সাহেব ইসলাম মোনা। উনি কথা বলে বললেন, সবুজ লোকের সবুজ সাহেব লোকের বক্তৃতার সময় বলতেছেন, আপনি বিরাট মসজিদ করেছেন, অনেক কিছু করেছেন, এটা আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমার পয়সা করে কোথা থেকে আয় করেছেন, কিভাবে আয় করে, হালাল পথে ভোগ করেছেন কিনা। না করে থাকেন, হালাল পথে না হয়ে থাকে, মসজিদ মাদ্রাসা করে কোনো লাভ হবে না, কোনো উপকার লাভ করবেন না, এবং দ্বিগুণ গুনাহ হবে। উনি বলেন দ্বিগুণ গুনাহ হবে। তার মানে একটা হলো হারাম টাকা দিয়ে আয় পর্যন্ত এক গুনাহ, আর হারাম জিনিস দিয়ে মসজিদ করা, মাদ্রাসা করা আর এক গুনাহ। মসজিদের মধ্যে হারাম টাকা ব্যবহার করা নিষিদ্ধ, তা করা হয়। এই অনুভূতি দিয়ে আমরা প্যারালাইসিস হয়ে গেছে, অনুভূতি আমাদের নেই।
আর হারাম টাকা না নিলে তারা আবার বলে আমার টাকা দিল না, যা আমি আর দেবো না ওদের। এইভাবে রাগ করি হিসাব আমরা বলি, বরং তার অনুতপ্ত হওয়া তার কাজ। আমার হারাম টাকা কেন, আমার হারাম টাকা থেকে বাঁচবো কিভাবে, আমি হালাল টাকাই দেবো। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের উপার্জনটা হালাল করতে হবে। উপার্জন হালাল না হয় যদি, তার নামাজ হজ যাকাত করলেও কোনো মানে এর ফল ভালো পাবো না, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে আমি যে আল্লাহর গোলাম, এই গোলামে জীবন যাপন করতে হবে। কোনো ক্ষেত্রে হ্যাঁ দুই একটা গোনা যদি হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, আল্লাহ অবশ্যই তওবা কবুল করেন। নিজে বলেছেন তোমরা তওবা করো, তওবা কবুল করো। এখানে বলছেন যে হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তো আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো, খালেস ভাবে ফিরে এসো। তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করবেন তওবার মাধ্যমে। এই তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। সমাধিনী বারা একটা হাদিসে উল্লেখ আছে, ইজা আজনাবাল আব্দু নুকিতাত ফি কলবি নুকতাতুন সাউদা ফাইদা তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু ওয়াইদা যাদা যাদা হাত্তা তাআলুয়া কলবা ফাযালিকা রাদুল্লাযী যাকারাহুল্লাহ ফিল কুরআন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন অন্যায় কাজ করে, গুনাহ কাজ করে, গুনাহ কি কোন ক্ষেত্রে যদি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে, এটা গুনাহ। আমরা যখন তওবা করি, অনেকে যখন মৃত্যুবরণ করে তওবা করে, তখন নামাজ পড়িতে তওবা করে, কিন্তু আজ জীবনে পর্দা পালন করেনি, তার যে আয় ব্যয়টা হালাল ছিল না, ইসলামের পক্ষে ভোট দিয়েছে, এই যে অন্যায়, এটা অন্যায় থেকে তওবা করে খুব কম ব্যক্তি। অর্থাৎ যে কাজটি আপনার অন্যায় হবে জীবনে, সেটাই কথা আল্লাহ হুকুম মতো হবে না, সুন্নাহ মোতাবেক হবে না, সেই কাজটি হলো গুনাহ। যে ব্যক্তিরা অন্যায় কাজ করবে, গুনাহমূলক কাজ করবে, আল্লাহ রাসূল বলতেছেন ইজা আজনাবাল আব্দু, এই গুনাহ কাজ করলে এই নুকিতাত ফি কলবি নুকতাতুন সাউদা, অন্যায় কাজ করলে, এই গুনাহমূলক কাজ করলে, আল্লাহ এবং রাসূলের নির্দেশ লঙ্ঘন করলে তার কালবের মধ্যে, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আমরা দেখতে পাই না এই দাগ তোলার পদ্ধতি কি। দুনিয়া দেখা যায়, আমার জামা যদি ময়লা লেগে যায়, সাবান দিলে উঠে যায়, কাচলে উঠে যায়, ময়লা পরিষ্কার হয়ে যায়। লোহা যদি জং ধরে, উকু দিলে, উকু ঘষলে অথবা ভালো করে শান দিলে জং উঠে যায়। কিন্তু অন্তরটা এমন একটা জিনিস, এটাকে সাফ করবো কিভাবে, সাফ করার পথে তো অনেকে বলেন জিকির করলে উড়ে যাবে, কিন্তু না, সব জিনিস জিকিরে ওঠে না। যে গুনাহ হয়েছে, গুনার জন্য এখানে বলতেছে আল্লাহ রাসূল বলতে ফাইদা তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, যদি ওই ব্যক্তি গুনাহের পরে তওবা করে, ক্ষমা চায়, তাহলে ওই দাগ তো উঠে যাবে। তওবা করে না, ক্ষমা চায় না, ওই দাগ উঠবে না। সারা জীবন জিকির করলে, আর কি কিয়ামত পর্যন্ত জিকির করলে দাগ উঠবে না। ফাইদা তাবা ওয়াস্তাগফারা, তওবা করতে হবে। তওবার তিনটি কাজ, এটা অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে আমি অন্যায় কাজ করে ফেলেছি, ভুল হয়ে গেছে, হ্যাঁ আমার টাকা দিল না, দেখি নেবো। অর্থাৎ সে যে নিজে অন্যায় কাজ করছে, হারাম টাকা দিচ্ছে, এর মধ্যে কোনো অনুভূতি নেই, অনুতপ্ত না, এইগুলো আল্লাহ মাফ করে না। এর মধ্যে ধরতে হবে যে আসলে আমার অন্যায় হয়ে গেছে, এই আয়ের এটা অন্যায় হয়ে গেছে, উপার্জনটা অন্যায় হয়ে গেছে, অনুতপ্ত হতে হবে। যে কোনো অন্যায়ের জন্য অনুতপ্ত হতে হবে, তওবার জন্য প্রথম ধাপ। 2 নম্বর, যদি ওইটা কাজা করা যায়, ক্ষতিপূরণ ক্ষতিপূরণ করতে হবে, বর্তমান তার ত্যাগ করতে হবে। অন্যায় ত্যাগ না করে আল্লাহ তাআলা তত 1000 বার তওবা করেন, আল্লাহ মাফ করবে না, তওবা কবুল করবে না। আমি আগে বলেছি কিনা বলতে হবে না, আমাদের এই সখীপুর একজন ব্যক্তি আপন ভাগ্নির মেয়ে নানা হয়, সম্পর্কে নানা নাতনি, ভাগ্নির মেয়েকে বিয়ে করেছে। আমি তখন সম্ভবত ছাত্র জীবন ছিল।
আমি তখন ওই হাসপাতাল মসজিদে যেয়ে ওখানে শুনলাম ওই জায়গায় নামাজ পড়ে, আমি এখানে গেলাম, বলে আমার দায়িত্ব বলার বলি। আমি বললাম যে নিজের মেয়ে যেমন হারাম, নিজের মা যেমন হারাম, আপন ভাগ্নির মেয়ে বিয়ে করা ওইরকম হারাম, এটা হারাম হয়ে গেছে। আমি সেখানে বললাম এই আদম অন্যায় কাজ করে তওবা করেছিল, আল্লাহ তওবা কবুল করেছিলেন, সেটি নবী বানাইছিলেন। আর শয়তান একটা নির্দেশ লঙ্ঘন করলো, তাকে যখন বললো তুমি ভুল কাজ করেছো, অন্যায় কাজ করেছো, তখন সে বললো না আমি ঠিক কাজ করেছি। সে অন্যায় স্বীকার করেনি, লজ্জিত হয়নি, সে শয়তান হয়ে ইবলিস হয়ে গেছে। তা যদি আপনারা তওবা করেন তাহলে আদমের অনুসারী হবেন, আর তওবা যদি না করেন ইবলিস অনুসারী হবেন। তখন বাপ বলতেছে হুজুর বলেন তওবা করবো আমরা, যে তওবা করতে প্রথম শর্ত হলো ওই ত্যাগ করতে হবে, অর্থাৎ যেটা হারামটা হারাম ত্যাগ করতে, হারাম ত্যাগ না তওবা হবে না। নাতনির মেয়ে বিয়ে করে মাস থাকা হবে, তারপর তওবা করবো আমি, ও তওবা তওবা না, আল্লাহ টিটকারি করা, বিদ্রুপ করা, আর রাজি না, চুপচাপ। এই জন্য বর্তমান অন্যায় কাজকে ত্যাগ করতে হবে, তওবার 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ হলো ভবিষ্যতে এইরকম অন্যায় কাজ করবো না, আল্লাহ সে অঙ্গীকার করতে পারলাম এরকম কাজ কখনো আর করবো না, তাহলে ওইটা তওবা বলবে। এই জন্য জীবনে সর্বক্ষেত্রে অন্যায় হয়ে গেছে আমাদের, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে লজ্জিত হওয়া, অন্যায় জীবন সব ত্যাগ করা, অনিসলামিক কার্যকলাপ পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আয় ব্যয়ের ক্ষেত্রে, দলীয় জীবনে অনিসলামী দল ত্যাগ করা, অনিসলামী অনুসরণ করা, ভোটকে ভোট দেওয়ার ত্যাগ করা, সব কিছু ত্যাগ করা। ত্যাগ করে ভবিষ্যৎ বলা, ভবিষ্যতের বলা আল্লাহ মৃত্যু পর্যন্ত আমি এরকম অন্যায় কাজ আর কখনো করবো না, এটা এখন তওবা হবে, এটা আল্লাহ কবুল করবে। সম্মানিত ভাইরা, এইভাবে তওবা যদি আমরা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, লজ্জিত হই, এই তওবাকে আল্লাহ কবুল করবেন। এবং আল্লাহ তাআলা হাদিসে উল্লেখ আছে যে তাইবু মিনাজ জামবে কামাল লা জামবা লা, যে ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করে অন্যায় থেকে, ওই ব্যক্তি ওইরকম নিষ্পাপ হয়ে যায়, যার কোনো গুনাহ নেই, সেরকম নিষ্পাপ যেমন হয় সেরকম নিষ্পাপ হয়ে যায়। আপনি খাঁটি অন্তরে তওবা করতে হবে। সমাধিন এত সন্তুষ্ট হয়, হাদিসে উল্লেখ আছে আল্লাহ তাআলা তওবা করলে এত সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা, রাসূল ব্যাখ্যা দিচ্ছেন সহিহ হাদিস, যে কোনো ব্যক্তি যদি মরুভূমিতে পাড়ি দেয়, একটা বাহন সঙ্গে আছে, উট আছে, সেই সময় কথা বলছেন তো, একটা উট আছে সঙ্গে, উটের উপরে তার নিজের খাদ্য দ্রব্য জিনিসপত্র সব সেখানে, সেই অবস্থায় সে রেখে একটা গাছের তলায় নেমে এসে বিশ্রাম করছে কোনো ব্যক্তি। তা বিশ্রাম করার পরে ঘুম থেকে একটুখানি উঠে দেখে যে তার সেই উট নেই, যেখানে তার পানি আছে, খাদ্য আছে, জিনিসপত্র আছে, বাহন আছে, বড় পাড়ি দেওয়ার কোনো জিনিস নেই। তখন সে অত্যন্ত মানে মৃত্যুর জন্য প্রহরা করে, কখন মৃত্যু হয়, মৃত্যু হয়েছে উপায় নেই, আমার যাবো কিভাবে, মরুভূমি পাড়ি দেওয়া সম্ভব না, পানি পাবো না, খাদ্য পাবো না, কিভাবে যাবো, পাড়ি দেবো কিভাবে, এই করতে করতে কান্নাকাটি করতে করতে সে ঘুম আসছে। ঘুম পড়িয়ে আবার উঠে দেখে যে সে তার ঘোড়া চলে আসছে, তা সে উঠ চলে আসছে। সন্তুষ্ট, এত সন্তুষ্ট হয় এই তার বাহন ফিরে আসার কারণে, জিনিসপত্র সব পেয়ে গেছে। বলতে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব প্রভু, মানে ভুল করে উল্টো হয়ে গেছে, আনন্দে চিত্তে তুমি আমার গোলাম, আমি তোমার রব, আনন্দে বলি বলেছে। এটা খুশিতে যেমন এই বান্দা বলি বলে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় যে ব্যক্তি তওবা করে ফিরে আসে। এই জন্য আমাদের দায়িত্ব হলো, আমরা ইসলাম ধর্মকে যেটাকে ভালো মুমিন বলে আখ্যায়িত আল্লাহ করেছেন আমাদেরকে, মুসলমান বলে আল্লাহর কাছে গণ্য। তো মুসলমান এখন দায়িত্ব, যদি কোনো জীবনে ভুল হয়ে থাকে এখন থেকে আমাকে তওবা করা, তওবা করে আল্লাহর কাছে যদি অনুতপ্ত হই, ভবিষ্যতে এরকম করবো না বলি, অন্যায় কাজ ত্যাগ করি, ক্ষতিপূরণ করার চেষ্টা করি, আল্লাহ অবশ্যই নিষ্পাপ অবস্থা আল্লাহর কাছে যাবে এবং আল্লাহ খুব সন্তুষ্ট হবে। যেমন একটু আগে ঘটনা বলেছে, আল্লাহ রাসূলের নিজস্ব বক্তব্য কেমন খুব সন্তুষ্ট তিনি হন। এই জন্য আসলে আমরা মুসলিমের কাজ হলো
আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা, এবং এর বাইরে কোনো কাজ রাসূলের সুন্নাহর বাইরে, রাসূলের নির্দেশনার বাইরে, আল্লাহর নির্দেশনার বাইরে, ইসলামের গণ্ডির বাইরে কাজ না করা, এটা মুসলমানের কাজ। এই কাজ যদি করতে পারি তাহলে আমরা দুনিয়ায় যাই হোক না কেন আখিরাতে আমরা জান্নাত লাভ করতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। সমাদিনী ভাইয়ের আসন, আমরা খাঁটি অন্তরে সকলেই তওবা করি, এখানে সকলেই বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তারই কাছে তওবা করছি। হে আল্লাহ, জানা অজানা, ইচ্ছাপূর্বক অনিচ্ছাপূর্বক, ছোট বড় সকল প্রকার গুনাহের জন্যে আমি অনুতপ্ত। আজকের থেকে পরিহার করে চলার চেষ্টা করব, ক্ষতিপূরণ যা করা দরকার তা করার চেষ্টা করব। ভবিষ্যতে তোমার গোলামের বিরোধী কোনো কাজ করব না, তোমার রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না। তুমি আমাকে তোমার সন্তুষ্টি মোতাবেক, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক, তোমার দিন মোতাবেক, তোমার বিধান মোতাবেক চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ